এরপর চলে যায় এবার। আচ্ছা, এই যে আমাদের ফর্ম প্রায় শেষের দিকে। ফর্মের এটা ঠিক থাকবে এক, তাহলে এটা আমি কপি করে নিয়ে আসি আবার সেম। তো এটা হচ্ছে আমাদের ফর্মের ব্যাপার, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট এরিয়া। এটাকে আমি কপি করলাম, স্টার্ট, দেন এটাকে পেস্ট করে দিচ্ছি। আমি যেভাবে স্টাইল কোড করতেছি দয়া করে এভাবে করবেন সবসময়। এটা হচ্ছে কন্ট্যাক্ট। এগুলো আমার তো ভালো লাগে, তো কিন্তু আমার কাছে ভালো লাগে। আচ্ছা দেখেন, এই ডিপটাকে আমি কপি করি, কন্টেনারটাকে কন্ট্রোল সি, কারণ এখানে আমাদের কন্টেনার লাগবে, কিছু লাগবে না। ওকে, তাহলে আমাদের এই সেকশনটা লাগবে না, টেস্টিমোনিয়াল লাগবে না। এখানে গিয়ে আমি টেস্টিমোনিয়াল কেটে দিলাম। বাই দ্য ওয়ে এটা ঠিক থাকবে। আমরা এখন টেক্সটটা কপি করি, এটা সাদা থাকবে, এটা সাদা ঠিক আছে। টাইপ টুল, শুধু আমাদের বড়টাই মেবি একটু ইয়ে করতে হবে। এটা দিয়ে আমি দিয়ে দিই এই যে এখানে পেস্ট। দেন আমাদের যেটা ছিল প্যারাগ্রাফে নিয়ে আসি। হ্যাঁ, এটা আবার চলেছে রং। টাইপ টুল, কন্ট্রোল টাইপ টুল, এটা আমরা এখানে আমাদের পি যেটা ছিল এটা দিয়েছি আমরা। এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসি। আচ্ছা, ছোট করে একটু, হ্যাঁ ঠিক আছে, এটা ওকে ফাইন। এরপর চলে যায় ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম। আমি কারো কি করি, সাপোজ এই দুইটাকে একসাথে করাই, ওটা টপ কন্ট্যাক্ট ফর্ম নেই না, একজনকে একবার করায় যে সুটেবল মনে করে। আপনি চাইলে এটাকে টপ বটম, ফুটার টপ বটম নিয়ে দুই ডিপ নিয়ে আলাদা করতে পারেন, অথবা এটা একটা সেকশন, এটা সেকশন নিতে পারেন। ওকে, দুইভাবে করতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ এটা আমি কন্ট্যাক্ট ফর্ম দিয়েছি আর কি। ফুটারটাই যে লাস্টে এসেছি, শুধু নিচেরটা দিব, বা কপিরাইট এরিয়া কে দিব, কপিরাইট এরিয়া আয় করছি কি ফুটার সাথে মিলে রাখিয়ে দিয়েছি। একজনকে একবার করাচ্ছি যে যেভাবে সুটেবল মনে করে। আপনি যখন আমার মতো পারবেন মোটামুটি, তখন আপনি নিজের মতো বানাতে পারবেন। যেহেতু আমি আমার মতো বানাচ্ছি, এমন তো না আমি কাউকে দেখে বানাচ্ছি। আপনি যখন আমার মতো পারবেন তখন আপনি নিজে যে কোনো কিছু বানাতে পারবেন। তো মাথায় রাখতে হবে এটা কেমনভাবে সাজাতে হবে যাতে কিছু অন্য কেউ যেন বুঝতে পারে, ওই ভাষা লিখতে হবে। হাবি যদি লেখা যাবে না, টিভির না, কষ্ট হন না। আমি আমার টিপলেট ছোট টিপলেট দুঃখাইতেন না, ও স্যার দুঃখাইয়ের হ্যাঁ তো করিয়েন না, এগুলো কষ্ট দেন। আচ্ছা, এটা কালারটা আমি নিয়ে দিই, কালারটা আমি নিয়েছি, কালার হচ্ছে এইটা। দেন এইটাকে আমি এখানে পাশে কপি করে দিচ্ছি। সেকশনটার নাম কি, কন্ট্যাক্ট এরিয়া। ওকে, আমি গ্যাপটা না রাখি। এখানে কি আমার কি লাগবে, ওই যে পিডিভি কন্ট্যাক্ট এরিয়ার কালার থাকবে এইটা, পিজি এরকম হয়ে গেছে আর কি, যেহেতু করাবো তো এই জন্য এমন নিচ্ছি আর কি। ওকে ফাইন, তো আমরা দেখি পাই গেছে কিনা, পেয়ে গেছে। এখন পিইটি পাই না কেন, ব্যাপার কি, কিছু বলেছি আমার এই যে নট পসিবল, আবার সমস্যা করতেছে। আচ্ছা হ্যাঁ, এখন পাইছে। এই কালারটা চেঞ্জ করতে হবে, কালার ঠিক আছে, ঠিক আছে। ওকে ফাইন, এখন ফর্ম, তো কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছি ওরা কি করছে, এটা পাশাপাশি আমরা এটা ডিপ করলে পাশাপাশি ফ্লোরটি করতে পারি আর কি দিয়ে, ফ্লোরটির ব্যাপারটা। তাহলে এটা ডিবে থাকবে, এটা ডিবে থাকবে। কাউকে জাস্ট ইনপুট দিয়ে আমি কি ওই যে টেক্সটের সাইজটা বলে দিয়েছি, কাউকে আসি এভাবে শুধু সাইজটা বলে দিয়েছি, আর কাউকে আসি ডিপ দিয়ে। তো ডিপ করলে সুন্দর হয় পাশাপাশি, ঠিক আছে। আর বুঝতে তখন কলাম চলে আসবে থিংটা। তো এটাকে আমি আসলে সিএসএস দিয়ে রেসপন্স দেখাবো আগে, অত নেক্সট ক্লাসে, ঠিক আছে। সিএসএস দিয়ে নিজে কলাম বানাবো। ওকে, মিডিয়া করে যেটা ইউজ করছি ওটা একটু একটা ক্লাস নিবো আমি এটা পাশাপাশি। ওদের সাথে চলে যাবে, এটা কী করি আমি, কন্ট্যাক্ট ফর্ম নেম আর ইমেল থাকবে, চলে যায়। তাহলে ভিতর লেখা যাবে প্লেস হোল্ডার, আমার টেক্সট নেই এখানে। তাহলে আমি কী করি, এখন ডিপ লিখছি, কীভাবে করতে হবে এটা, এটা একটা ফর্ম থাকবে, কারণ ফর্ম সাথে কাজ করবে না। তাহলে আমার কী ট্যাগ লাগবে, ফর্ম, F1M ফর্ম। অ্যাকশন কেন, এটা পিএইচপি ডাটা লিঙ্ক করবে। তাহলে এটা আমি হ্যাশ দিচ্ছি, এক পেজে আবার লোড হবে, হোম পেজে লোড হবে। আর
এরপর হচ্ছে আমাদের কি মেথড, ভুলে গেছেন? গেট অ্যান্ড পোস্ট, গেট মানে পোস্ট করে যেন না পায়। ওকে, এই ফর্মের ভিতরে আমরা যে কাজটা করবো এখন ডিভ নিব, এটা হচ্ছে কি ফর্ম টপ নামেছি, সাপোজ ফর্ম টপ ডট প্লাস ডট ফর্ম বটম। ওকে, এই ফর্ম টপ আমি কি রাখবো বলেন তো? একটা টেক্সট রাখবো, ইনপুট টেক্সট, নেম আই তো প্রয়োজন নাই, ঠিক আছে? ভ্যালু দিতে পারি, তো ভ্যালু দিলে সমস্যা কি বলেন তো? এটা তো ভ্যালুটা আগে থেকে অ্যাসাইন হয়ে যাবে, আমি যে চাচ্ছি খালি থাকুক। নেম কি থাকবে? বন্ধুর নাম কি দিছে? যেমন এই যে এখানে ক্রস যেটা আছে এটা ওরা কি আইকন দিছে, তা পজিশন করে নিয়ে আসছে, পজিশন করে কি করছে নিয়ে আসছে, পজিশন আইকন দিছে এরা, ঠিক আছে? ইউর নেম আমি প্লেস হোল্ডার, এটা হবে কি ইউর নেম নামে, নেম তার নেম নামটা পর্যন্ত জমা হবে, আরটা হচ্ছে প্লেস হোল্ডার, এটা প্লেস হোল্ডার কি হবে ইউর নেম, ইউর নেম। ওকে, কন্ট্রোল ডি। এরপরটা কি হবে বলুন তো? আচ্ছা, এটা এখানে না দিয়ে আমি ফর্ম টপ রাখছি না, ওই যে পাশাপাশি নেওয়ার জন্য আমি কি করতে পারি এখন, এটা হচ্ছে কি এটা সাপোজ দিতে পারি কি বলা যায় বলো এটাকে, নেম। এটা হচ্ছে কি ইমেল, এটা শুধু ফ্লোটই করতেছি আমি। এরপর এটা হচ্ছে আমাদের মেল, এটা হচ্ছে কি আমাদের ইমেল, ইমেল প্লেসহোল্ডার কি ইউর ইমেল। এরপর যে টেক্সট এরিয়াটা আছে আমাদের ওটা কি হবে বলুন তো? টেক্সট এরিয়া, মেসেজটা টেক্সট এরিয়া। তো কস্ট আই দরকার নেই আপাতত, আমাদের প্রয়োজন নিব আমরা, কস্ট থাকবে এটা, এটা থাকবে প্লেসহোল্ডার কি থাকবে বলুন তো? ইউর মেসেজ, ইউর মেসেজ প্লেস ইউর। ওকে, দেখি কি আসছে, এটা এখনো আসে নাই, সেভ তো করলাম, আসছে না, এই যে আসছে। ওকে, এরকম বড় করতে হবে, সাইজ করতে হবে। এখন এই যে এটা কিন্তু টেন বড়, এটা একটা প্লেস হোল্ডার, টেন ছেড়ে বড় করা যায়। ওকে, এটাতে শুরু একটা এলিমেন্ট আছে প্লেস হোল্ডার, এগুলো কাজ দেখাবো। আচ্ছা, তাহলে আজকে আমরা রিফ্রেশ দিই, যদি এটাই করি, যেমন সাপোজ ধরো এটা আমাদের কি হবে 50-50 হবে, উপর থেকে জায়গা নিবে, জায়গা টু মিনিটস আমরা দেখে আসি, এই যেটা নিয়ে দেখি প্রায় 75, 77 বা 80 ধরেন, তাহলে আমরা এখানে নিয়ে যাই ইন্সপেক্ট, এই যে টপ, এই যে কোনটা ফর্ম মার্জিন টপ 80 পিক্সেল। ওকে, পেয়ে গেছে না? হ্যাঁ, এরপর হচ্ছে ডিভ নেম, ফর্ম টপের ভিতর যে নেমটা আছে, নেম এটা হলো ক্লাস, ফ্লোট লেফট, তারপর উইড হচ্ছে 50%, তারপর যে নেম যে ইনপুটটা আছে সেটাকে বলবো, তাহলে আমরা ইমেলকে বলে দিই, ফর্ম টপের ভিতর যে ইমেলটা আছে, যে ইমেল ক্লাসটা আছে, ইমেল যদি ইমেলকে বললো হতো ফ্লোট লেফট উইড 50%। ওকে, এরপর আমরা চলে যাই, এখন আর কি করা যায়, সাপোজ এই যে নেম করলাম, এটা একটা সাইজ দেওয়া যায়, বড় করা যায়, তো আমি এটাকে এই যে এখন অ্যাট্রিবিউট ইউজ করবো, দেখেন অ্যাট্রিবিউট ইনপুট, এর ভিতরে থার্ড ব্র্যাকেট যে কি আছে টাইপ ইকুয়াল নেম আছে, এসে অ্যাট্রিবিউট সিলেক্টর উইথ 100%, হয় না এটা নেম, সরি নেম টেক্সট, ঠিক আছে? তারপর একটা পেরিং দিই 0 0, দেখি পেরিং পাচ্ছে, হ্যাঁ এটা একটু মার্জিন দিয়ে দেবো, উপর থেকে নেমে যাবে, পেরিং বেশি পেয়ে গেছে। এবং এই যে আমরা যে ফ্লোট করলাম, এই যে ফর্ম টপ কি করতে হবে, ওভারফ্লো এটা তখন ঠিক হয়ে যাবে, বাইরে পড়তে হচ্ছিল এটা। আচ্ছা, নেম তো হলো, তো নেম আর সাপোজ নেম আর ওটা তো একই সেম দিতে পারি। আচ্ছা, দেখ দিব এই যে টেক্সট, এটা ঠিক আছে,
এর টেক্সট আর লেখাটা একই, তাহলে আমি কমা দিচ্ছি, কমা দিয়ে কি বললাম পেস্ট, এটা হচ্ছে ইমেল, একই হয়ে গেল। এটা বেশি বড় হয়ে গেছে 100%। কেন এমন হলো? আমরা কি এর নেম এই যে ইমেলকে, এই যে ইমেলকে আমরা কি করি নাই, ফ্লোট করি নাই। তাহলে আমি ওই যে ফর্ম নেম করছি, আচ্ছা এটা করছিলাম মেবি, ফর্ম টপ ইমেল, এটা হবে বটমটা হবে, কি হবে বটম। ফর্ম আচ্ছা এগুলোকে আমি নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের এইখানে ইমেল ছিল যে ক্লাস, ফর্ম টপ তো যে ইমেল, তো ফর্ম টপ, সরি টপ হবে টপ ইমেল, বানানটা ভুল হয়েছে, ঠিক আছে। ইমেল বানানটা কি হয়েছে, এই যে ভুল দেখেন, MAIL, ওকে এখন ঠিক আছে, ঠিক আছে। আমি চাইলে এটা একটু কি করতে পারি, একটু কমাই দিতে পারি। আচ্ছা যে দেখতে পাচ্ছি দুটোই সেম না, তাহলে আমি কি করি এখন, এত কিছু লেখা দরকার নাই, আমি এটাকে কেউ কপি করে দেন আমি এর এখান দিয়ে দিই, একই তো কমা এইটা, ঠিক আছে। এটা আমার দরকার নাই, সিএস কমে গেল, ঠিক আছে। সেম নাকি উল্টোটার কাছে সেম, ওকে হ্যাঁ অটোমেটিক পেয়ে যাবে। হ্যাঁ এবার দেখেন এই যে দেখেন ইউর নেম ফিমেল, আচ্ছা বাই দেবো এখন ভিতর থেকে টাকা দরকার লেফট থেকে, ওকে আমি লেফট থেকে নিচ্ছি এখন, তাহলে উইটটা বেড়ে যাবে, দেখি উইটটা সমস্যা করে কিনা, সমস্যা করলে আমি উইট কমিয়ে দিব। যেমন এটা করা আছে কত, ফ্রম টপ নেমের ক্ষেত্রে আমরা কত করছি, এখানে আমি দিই এত দরকার নাই 48 দিলাম। তারপর এদের যে পেইন্টটা ছিল, পেইন্টটা আমি একটু বাড়াই লেফট সাইড থেকে 8 দিলাম, ওকে। তাহলে আমার নেম এটা 48 আর এটা হবে এত, নিয়ে যাই। তারপর আমি এখন দিয়ে যাই কোথায়, এই যে এখানে পেস্ট, আর এটা হবে 48, এত বেশি দরকার নেই আমার। এরপর আমরা আসি এইটা, এরপর আসি আমরা কোনটা, এই যে এইটা, এটাকে আমি হ্যাঁ এটা ফ্লোট, এটা ফ্লোট লাগবে না তো, হ্যাঁ এটা ফ্লোট সাইজ জাস্ট ইনপুট দিলে হবে, তাও হবে, লাগবে না। আর ইনপুট তো হচ্ছে কি ইনলাইন, পাশাপাশি আসবে, ঠিক আছে। ফ্রম বটম এর ভিতরে যে টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া তার উইড হবে 100%, কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে 48, তাহলে কত কম দিচ্ছি 4 না, তাহলে 4 কমাই দিই আমি, তাহলে একই হয়ে যাবে। কোথায় লাগতেছে না তো, আমি এখানে 4%, এখানে 2% কম, 4% কমে 4% কমে হয়ে গেছে, ওকে। এরপর হচ্ছে মার্জিন টপ 23 পিক্সেল, ওকে। এটা আবার বিরুদ্ধে যায় নেবে একটু, তাহলে পেডিং লেফট 10 পিক্সেল নেমে গেছে, তাই পেডিং টপ 10 পিক্সেল উপরে নিচে একটু, ওকে। আচ্ছা এখন আমি সবুজ সেন্টার, এখন ঠিক আছে পারফেক্ট। এখন আমি এটা বাড়াতে পারি, বা আমি যে সেন্টার দিই, সেন্টার দিলে কেমন হয় সবগুলোকে, এখন এগুলো একটু মোটা করতে হবে, ওরা একটু বড় বড় আছে দেখেন, ভিতরে কিন্তু কি দিচ্ছে কালার দিচ্ছে, ঠিক আছে দেখেন এদিকে। আচ্ছা এটাও দিচ্ছি আমরা, এটা কোনটা ছিল টেক্সট এরিয়া, এই দেখেন প্লেস হোল্ডার, যে প্লেস হোল্ডার, যে আমরা দেখি প্লেস হোল্ডার শুড এলিমেন্ট প্লেস হোল্ডার, আচ্ছা প্লেস লাগবে না, আমি এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখি তো হয় কিনা এটা। যেমন যে টেক্সট এরিয়াগুলো ছিল, ইনপুট ইনপুট কমা টেক্সট এরিয়া ব্যাকগ্রাউন্ড রেড, তাহলে ব্যাকগ্রাউন্ড কি দিব আমরা, ওই কালারটাই দিব, তাহলে আমাদের ওটা লাগতেছে না, তাহলে কালার পিকে দিয়ে এটা চুজ করি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, বর্ডার হচ্ছে নান, ওকে। এবার একটু গ্যাপ দরকার কিন্তু, ঠিক আছে।
হ্যাঁ এগুলো কালার দিতে হবে। এবার হচ্ছে প্লেস হোল্ডার দেখে এবার, আচ্ছা কালার দিতে, কালার রেড, রেড হচ্ছে হোয়াইট, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। ওকে, এই টেক্সট যদি একটু হয়েছে, পুরোপুরি নেই নাই, এখানে একটু গ্যাপ দরকার, মার্জিন দরকার। আমি সেটা না করে একটা কাজ করি, সেন্টার করি কেমন হয় দেখি। আমি এখন আইকন দিচ্ছি না, আমি গিয়ে এই যে কন্টাক্ট ফর্ম টেক্সচার অ্যান্ড সেন্টার, সেন্টার হয়েছে, এটা হয় নাই, এগুলো এক কোণ হয়ে গেছে। কারণ হচ্ছে আমি কি কোথাও বলেছি দেখি দাঁড়াই, এটা সেন্টার আছে, এটা সেন্টার, এগুলো পেডিং মার্জিন আবার দেখতে হবে আমাকে। মার্জিন উইথ বলিস, ঠিক আছে, মানলাম ফিড অ্যান্ড নেম, লেফট, ইমেল, ঠিক আছে, বটম, যে টেক্সট এরিয়া ছিল। আচ্ছা এগুলো একটু গ্যাপ দিতে হবে। আমি ইনপুট নেম, ইমেল, মার্জিন, লেফট 10 পিক্সেল দিই, এই যে একটু হয়েছে, এটা আবার সরাতে হবে দিয়ে, ঠিক আছে, এটাও আমাদের এবার সরাতে হবে 5 পিক্সেল দিই, 5 পিক্সেল দিলাম। তারপর আমাদের কি করতে হবে, এটার টেক্সট, এটা বাড়াই, আমি একটু বড় থাকবে, 14 পিক্সেল দিলাম, এটা কপি করে নিয়ে যায়। এখন আমাকে সেম এটাও সরাতে হবে একটু, এটা কোনটা আমাদের ছিল, এটা হচ্ছে উইথ 100%, এই যে এইটা। তারপর হচ্ছে আমাদের একটা কোনটা ছিল, নেম, ফর্ম টপ, ইনপুট, এডিটর, যে রুল লিখলাম, সিএসএস, এই যে এইটার, হ্যাঁ হ্যাঁ এটা চলে গেছে। আমি হচ্ছে ফর্ম টপ ইনপুট, আচ্ছা ইনপুটের বুঝে আমি এটা বলা হয় মার্জিন লেফট, মার্জিন লেফট 5 পিক্সেল দিই। হ্যাঁ এটা ভিতরে পাচ্ছে, এটা এখান তো দরকার নাই। এটা আমার নেমকে বলি, নেমকে বলছিলাম, শুধু নেমকে বলে দিচ্ছি, নেম, নেম হচ্ছে মার্জিন লেফট 5 পিক্সেল, একটু পাইলে 10 পিক্সেল করি। ওকে, তারপর টেক্সট এরিয়া করতে হবে, এটা করছি না, মেবি এটাই তো, এটা দরকার না আমাদের একই যেহেতু। এবার টেক্সট একটু সরাই দিই, ওটাই দিচ্ছি ইজি, কলম দিয়ে করলে আরো ইজি লাগবে। এটা এই যে এটাকে একটু সরাই, মার্জিন লেফট 10 পিক্সেল, সরে গেছে। আর উইডটা বাড়াতে হবে, উইডটা একটু বাড়াতে হবে। এটা যেহেতু পেডিং দিছি, পেডিং এটার ভিতরে যে পেডিং দিছি না, এটা তো পেডিং দিই নাই, বাড়াই নেই আমি, এম পারফেক্ট। তবে আমার মনে হয় এটা এরিয়ার কোনটা, এই যে এটাই ফর্ম বাটন, এটা লাগবে না। আরেকটা হচ্ছে ফর্ম বাটন, এই যে এটা লেফট হয়ে গেছে। এটা বাটন মেবি ছিল, বাটন, এই যে স্যান্ড, এটা বাটন, ঠিক আছে। তো বাটন যেমন কি করতে পারি এখন, এই যে ফর্ম ভিতর নিতে পারেন, সবচেয়ে বেটার হয় কি নেওয়া, ডিপ নেওয়া, BTNS, কি হবে বাটন, অথবা ইনপুট সাবমিট, ইনপুট সাবমিট। আমি বাটন নিচ্ছি, বাটন, বাটন টাইপ কি হবে, সাবমিট।
সাবমিট। আমি এখানে যাই সেন্ড মেসেজ, বলতেছি কি এটাকে সেন্ড মেসেজ থাকবে, সেন্ড মেসেজ। আমি কালার নিয়ে আসি, কালার আমার পুরোটি এটা শেষের পথে যত নাই, এই কোডটা নিয়ে আসি। এখন কোডটা নিয়ে এসে আমরা এখানে বলেছি এই যে এটা হচ্ছে BTNS, কারণ বাটনকে তো আমি টেক্সচার সেন্টার করতে পারবো না, কারণ সে হচ্ছে কি ইনলাইন সেন্টার, মার্জিন টপ 50 পিক্সেল পরে কমাবো আমরা। আচ্ছা, BTNS এর ভিতরে যে বাটনটা আছে, বাটনটা হচ্ছে তার কালার হচ্ছে ক্যাপশন সাইজ না, কালার হচ্ছে রেড, বাট আমি দিব সাদা। আর এটার ভিতর কালার হচ্ছে, কালারটা আমরা নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড হবে এইটা, বর্ডার নান, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, পেডিং 10 পিক্সেল বাই 20 পিক্সেল। ওকে, বাট আমরা দেখে সেটা অনেক বড় বিশাল, মার্কেট টুল মাপিনি 36, তাহলে আমি এখানে বাড়াই এটা 36 অর্ধেক কত 18, এই যে 18। আর উইডটা আছে, লেফট হ্যান্ড মানে উইডটা আর কি, কত দিচ্ছিলাম আমরা 258, অনেক বেশি। এতটা 200 নামে দিই অর্ধেক। আর ভিতর লেখা আছে, এটা আপনি পারবে 100 দিচ্ছি। এটা লেখাটার যে সাইজটা আছে এটা আমি টাইপ টুল 18 পিক্সেল, বোল্ড সাদা, পিক্সেল পয়েন্ট আর কি কাছাকাছি। যেমন পিটির মধ্যে একটি আছে, একটু এদিক ওদিক আছে, ওইটাই এদিক ওদিক আছে। যেমন আপনি যদি কনভার্টার যদি চান যে কি এটা 0.2 পিক্সেল কনভার্টার, দেখি ওরা আছে কিনা, এই P2 পিক্সেল দেখি কত বলে। তখন সাপোজ আমি 24 দিলাম, ওরা কত দিয়েছে 18 না, তাহলে আমি 18 দিই, ওরা কত বলে 24। একটু এদিকে দিক ঠিক আছে, একটু এদিকে দিক আসছে দেখেন PT 0.7, 1 পিটি মানে 1 পিক্সেল, 1 পিটি থেকে একটু বেশি হবে পিক্সেলটা, ঠিক আছে। এই কনভার্ট করে বের করে দিবেন। আচ্ছা, মোবাইল চ্যাটিংটা দেখে এদিকে, তাহলে এবার দেখেন কনভার্ট করে দিও, ঠিক আছে। কীভাবে করবেন, যতই হোক দেখেন 1 পিক্সেল থেকে এই দেখেন এদিকে শুধু মেজারটা দিবেন, বা এই যে ক্যালকুলেশনটা আছে করে নেবেন, 18 পিক্সেল 24 পিক্সেল হবে। ওকে, এরকম অনেক আছে। কিছুদিন পর আমরা ওই যে র্যাম ইউনিট নিয়ে আসবো, কথা বলবো র্যাম নিয়ে কতক্ষণ আসবে কিন্তু ব্যাপারটা। এখন আমরা তো কী করি, আমরা এখন যেমন 24 দিই, 24 কোথায় এটা BTNS, এই যে বাটন, আর এম একটা আছে, পার্সেন্ট আছে, ঠিক আছে। তারপর আছে বিউ পোর্ট একটা আছে, BW, এগুলো অনেকগুলো আছে। তো আমরা REM নিয়ে কথা বলবো একটা নিয়ে, যে সাইজ অন ছোটো হবে, ফন্টটা ছোটো হয়ে যাবে অটোমেটিক, কিন্তু পিক্সেলটা হচ্ছে না, পিক্সেল হবে না। হ্যাঁ, তখন আমাদের উইথ, আর এটা ফন্ট উইথ না, আমি এটা এত বদিব না, 18 দিয়ে এখন কত বা বেশিলাম আবার, ঠিক আছে। যখন ইউনিটের কথা তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে আমাদের কী দেওয়া যায়, ফন্ট ওয়েট, এটা ঠিক আছে, ফাইন, ওকে ফাইন। আমাদের সেকশনটা মোটামুটি শেষ। আমাদের সেকশনটা হয়ে গেছে না, কিন্তু এটা কালার চেঞ্জ করতে হবে। ওকে, এই কালারটা হচ্ছে এটাই, ধরেন আমি যদি নিয়ে যাই কোথায়, এটা PSD, এই কোডটা নিয়ে যাই, এই কালার সেম, এই যে এটা এই অ্যাবাউটের ভিতরে যে S2টা আছে, S2 এর আফটার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে এটা, ঠিক আছে।
শেষ, এটাও কাজ শেষ। তাহলে আমাদের এই সেকশনটা অলরেডি শেষ। সবার প্রথমে দিয়ে দিই টেস্টিমোনিয়াল। এটা হচ্ছে আমাদের এই এরিয়া। ওকে, প্রায় কতগুলো গেছে? 301। তাহলে আমরা আরেকটু কাস্টমাইজ করে 250 করতে পারি, একটু 250 বা 280, 10-20 টাকা কমাতে পারি, যেগুলো একই দেখতে হবে। ঠিক আছে, যেমন ধরুন কী হবে ওই সেকশন, দেখেন সেকশন আমি এখানে এই পিএ দেখেন 2বার নিয়ে আসছি, তাই না? এগুলো আমার লাগবে বলুন তো, এগুলো খুঁজতে হবে, আরো কমে যাচ্ছে, এগুলো খুঁজতে হবে। S2 এখানে শুধু এটা দিয়ে দিব, এই যে A2 এটা একই না, শুধু এটা এখানে আমি দিয়ে দিব। এটাকে এগুলো কিছু কিছু কি ওভাররাইট হয়ে গেছে, একই হয়েছিল, কমাই দিতে হবে। হ্যাঁ, এগুলো কমাই দিতে হবে খুঁজে খুঁজে। ঠিক আছে, আর কোথায় আছে এবার খুঁজে খুঁজে প্রায় 280 এরকম হয়ে যাবে। এখন যেহেতু কত হয়ে গেছে, কমেন্টটা তো থাকবে, কয়েনটা গেছে কয় 10-12 চলে গেছে। ওকে, 280 মতো বা 270 হয়ে যাবে। ওকে ফাইন, এরপর আমরা চলে যাই, আর কি আছে লাস্ট সেকশনটা, ফুটার। ওটা এখানে করে ফেলি আর না কাটি। এটা হচ্ছে আমরা চলে যাই আমাদের ফুটার সেকশন, বা এটাকে বলি কপিরাইট সেকশন। কি বলি? কপিরাইট সেকশন। এখানে গিয়ে ফুটার, আমাদের ফুটার লাস্ট, ফুটার ছোট একদম। হ্যাঁ, আচ্ছা দেখেন লাস্ট এটা হলো আমাদের, এটা হলো অ্যাক্টিভ কালারটাই। একটা ক্লাস নিয়ে অ্যাক্টিভ দিবেন, এটা ফেসবুক, টুইটার, গুগল, আমি এখানে এটা এ দিয়ে করি, লিঙ্ক আছে। এটা অ্যাক্টিভ থাকে, কালারটা অ্যাক্টিভ থাকবে আর কি, অন থাকে আর কি। এটা হচ্ছে আমাদের কন্টেইনার। এরপর হচ্ছে এ দিচ্ছি আমরা 5টা, বাকি দেখিতাম পাশাপাশি হয়ে গেছে, সিঙ্গেলে আসে না। এটাই করতে হবে, কারণ ডি হবে না। কারণ কথা হচ্ছে ফেসবুক, আমি আমার মতো করে দিচ্ছি, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডিন। আপনার লিঙ্কডিনে প্রোফাইল করে নেবেন, প্রফেশনাল, ঠিক আছে, সবাই করে নেবেন লিঙ্কডিন। প্রোফাইলটা সাজিয়ে নেবেন। এটা আপনার আইটি ফার্মে গেলে তখন আপনার লিঙ্কডিনের দেন, ইউটিউবে দেন, পোর্টফোলিও দেন, ইউটিউব চ্যানেল নাম দেন, লিঙ্কডিনের এগুলো দেন, সিভিতে বলে দিতে হয়। মানে সিভিটা যত ভারী হবে তত আপনার প্রফেশনাল। আসছে এটা চলে আসছে। তো এটা একটা কালার আছে, দেখি কালারটা কোথায়। এটা কালার, এটা একটা গাঢ় কিন্তু এটা। ওকে, কালার কোডটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এখন বাটন কি হচ্ছে, তো বাটনটাকে সরাতে হবে আর কি। কি আর বাটনও আজকাল যারা শুরু করছে আমাদের সাথে, স্টার। যেখানে সায়েন্স হওয়া ঠিক নাই সেখানে বাটন কি ঠিক থাকবে? হ্যাঁ, বাটন সরবে, মাইলে সব চলে গেছে। এটা কার বাটন? এই যে বাটন কাইসি বিটিএনএসটাকে আমি নিয়ে আসি নাই, .btns টেক্সট অ্যালাইন সেন্টার। এই আমার কথা কর, এসএস। এটা কেন আসছে? এখন ঠিক আছে। ওকে, এখন এর কাজ, এটা হলো ফুটার এরিয়া, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, পেডিং 10 টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, আর কালার হোয়াইট। যেহেতু একে বলতে হবে। আচ্ছা, এটার কালার হয়েছে, আমরা কি করতে হবে, এটাকে পেরিংটা একটু বাড়াই, ওটা আপনি আসতে পারেন
30 আর লেফট সাইডটা বাড়ায় ভিতর থেকে পাবে, হচ্ছে না, কারণ আছে। আমরা এটাকে বলি, এটার ভিতরে যে এটা আছে কালার হোয়াইট, তারপর মার্জিন লেফট টপ বটম 0, লেফট রাইট 0, দেখেন পারছে মার্জিন দিয়ে। এরপর ফন্ট সাইজ, ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট, হ্যাঁ দেখছি বোল্ড, তখন আমাদের এই যে মার্জিনটা কমাই দিতে হবে 50 কমাই দিতে হবে। তাহলে ওটা মাপ নিয়ে আসি। মাথা পুরায় হ্যাং 24, তবে আর বেশি হবে পিক্সেল আনলে, হ্যাঁ বেশি দিতে হবে। আচ্ছা বোল্ড আমি দিচ্ছি 500, 600, ঠিক আছে এটা 24, ওকে ফাইন। আর কিছু দেওয়া লাগবে? আইসো লাগবে না, আর কি দিব? আচ্ছা দিচ্ছি এটা, টুইটার অ্যাক্টিভ প্লাস অ্যাক্টিভ, ওই যে অ্যাক্টিভ কিন্তু দুটো হয়ে যাবে, ওই যে আগে কার্ডটা পেয়ে যাবে। দেখি তো অ্যাক্টিভটা পাইছে কিনা, ওটা কি সাদা ছিল? এই যে এটা, তাহলে এটা সাদা হবে, তো ব্যাকগ্রাউন্ড সাদা দেখাবে। এটা চলে গেছে কেন? আয় হায়, সেভ করলাম, এখন আবার আসছে। এই যে অ্যাক্টিভস দিয়ে আমাদের সেভ হয় না। এখন অ্যাক্টিভসি তো কালার রেড ইম্পর্টেন্ট, কারণ এইগুলো কালার আমি অলরেডি এখানে করছি, তাহলে পাবে না প্রায়োরিটি, তাহলে একে বেশি দিতে হবে, ইম্পর্টেন্ট। ওকে, কালারটা কি ছিল? ব্লু, এটা দিলাম। হ্যাঁ কোথায় ব্যাকগ্রাউন্ড? কালারটাই, এটা দিয়ে না, তাহলে কালারটা দিয়েছি না, বললে সামন খাবে তো না। ইম্পর্টেন্ট না, এটার কালার করে রাখছি, এটা প্রায়োরিটি পাচ্ছে একে, এখন সে আর পাবে না, কারণ সে প্রায়োরিটি বাড়াতে হলে অ্যাক্টিভ ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তুমি আগে পড়া জানিয়েছো নাও, এখন আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কি এটার কালারটা চেঞ্জ করা, সবগুলো এই জন্য কি দেবে, এই জন্য অ্যাক্টিভ আলাদা আলাদা রাখতে হবে। ওকে, এই যে এখানে এটা আরো বড় করতে হবে, দেখিয়ে দেখি মোটামুটি আমাদের এটা কমপ্লিট, ঠিক আছে। এগুলো তো বড় রেডিস করা লাগতে পারে, দিবেন চেঞ্জ করবেন। ওকে, যেগুলো হয়ে গেছে ফুললি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাদের এটা রেসপন্সিভ না দেখে। ওকে, ছোট করলে কি হয়, ফন্ট ছোট হয়, হচ্ছে কিন্তু যখন দেখেন আমি এটা আরইএম দিয়ে দেখি হয়, দেখি তো আরইএম, সাপোজ আমি বড় অবস্থা আরইএম দিলাম, এটা দেখাতাম এখানে আছে নাকি আপনার কাজ আছে? আচ্ছা শেষ।